মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস নিজের জীবনে তোয়াক্কা করে না। একদিন না একদিন আমি ঠিক আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেব। ফুলকি দাস, তোমার দিন শেষ হয়ে আসছে ফুলকি দাস। তুমি আমার সাথে পেরে উঠবে না। রুদ্ররূপ সান্যাল এত সহজে হারবে না ফুলকি দাস, এত সহজে হারবে না। তুমি তো এবারে থাকতে পারবে না বলো। আমি আর রোহিত নতুন করে সবটা শুরু করব ভাবছি। আর তুমি এবারে থাকলে রোহিতের যে কষ্টটা হয় সেটা আমি সহ্য করতে পারবো না। আমি বারবার করে বলেছিলাম ফুলকি যেন এই বাড়িতে ফিরে না আসে, তা সত্ত্বেও ওকে ফিরিয়ে আনা হলো কেন? কলকাতায় গেলে বসা তোলার কাজ পেয়ে যাবে তুমি। বক্সিং এর যে স্বপ্ন টপ্ন দেখেছিলে ভুলে যেও। মা কালী, আজ আমি কিছু বলার অবস্থায় নেই বলে শাকচুন্নি ম্যাডাম আমায় এত বড় একটা কথা শুনিয়ে দিল। না না, ফুলকি দাস এটা মানতে পারছে না যে সে আর বক্সার হতে পারবে না। স্যার এত করে শেখাচ্ছিল। ফুলকি দাস, এখনো তোর কথায় কথায় স্যারের কথা মনে হচ্ছে? শাকচুন্নি ম্যাডাম তো বলেই দিলেন স্যার আর উনি নতুন করে জীবন শুরু করছেন। তাহলে আর কি বলার থাকতে পারে? আর কি আমার বক্সিং শেখায় স্যারের কোনো উৎসাহ থাকবে? মা কালী, ফুলকি দাস তো জানলই না যে সে কি ভুল করলো। সামনে দেখছি সকলে, ওই মেয়েটাকেই ডেরায় নিয়ে আসতে হবে। যেন মনে হয় তোরা ওই মেয়েটার সাথে বদমাইশি করার জন্যই পিছু নিচ্ছিস। আর এইভাবেই মেয়েটাকে কবজা করতে হবে। পরিষ্কার? ওকে। কাজ হয়ে গেলে আমাকে জানাস। আমি এখানে থাকবো না কিন্তু। পিছনে কেউ আসছে নাকি? জয় মা কালী। কি ভেবেছিস কি তোরা? মেয়েদের গায়ে শক্তি নেই? মেয়েরা নিজেদের বাঁচাতে পারে না? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় সাহস আমাদের চ্যালেঞ্জ করা! কি এখন কেমন লাগছে? ফুলকি দাস একজন বক্সার,
বক্সার হবে সে। মেয়েদের দিকে তাকালে না ফুলকি দাস দেখিয়ে দেবে আমি একদিন ছেলের যোগ্য ছাত্রী উঠবো ঠিক। কলকাতায় গিয়েও আমি বক্সিংটা ছাড়ব না, দেখে নেবেন শালিনী ম্যাডাম। ও তোকে ভালোবাসে, ও তোকে ভগবানের মতন শ্রদ্ধা করে রে, ভগবানের চোখে দেখে। এটা কম কথা নয়। ও তোর জন্য প্রাণ দিতে পারে, লিটারালি দিতে পারে। দেখলি না সাপের সামনে নির্ভয় নিজের প্রাণের পরোয়াটুকু না করে দাঁড়িয়ে পড়লো কেমন মেয়েটি। কোথায় গেল আবার? এখনো শোয়নি। আবার নতুন কি নাটক কে জানে। ফুলকি চলে গেছে বাড়ি থেকে। মানে চলে গেছে মানে কি বলছো নাকি? এত রাতে কোথায় গেছে? কি যায় আসে? রোহিত, ফুলকিকে নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা? ও গেছে, খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন যাও, কে নিশ্চিন্তে খুব। মানেটা কি? শালিনী, তোমার কি মাথাটা একেবারে গেছে? একটা মেয়ে এত রাতে বাড়ির বাইরে বেরিয়ে গেল, কি করে গেল? আমি বলেছি চলে যেতে। What? একটা মেয়েকে তুমি এত রাতে বাড়ির বাইরে বের করে দিলে? মানে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শালিনী? কোথায় গেছে এখন? সেটা আমাকেই দেখতে হবে। চলো। এক মিনিট। আমি তোমার হাব ভাবটা বুঝতে পারছি না রোহিত। এই তো তুমি ওকে বাড়িতে নিয়ে আসতে চাইছিলে না, তাহলে কিসের জন্য তোমার ফুলকির প্রতি এত চিন্তা? শালিনী, আমি ফুলকিকে ওর বাড়িতে রেখে এসেছিলাম, যেখানে ও সেফ ছিল, ওর বাবা মা ওর পাশে ছিল। কি পালিত সন্তান, তার আবার বাবা মা। রোহিত, তুমি পারো বটে। শালিনী, হ্যাভ ইউ টোটালি লস্ট ইট? আমি মানছি ফুলকিকে নিয়ে আমার মনে কিছু কনফিউশনস আছে, সেই জন্য আমি ফুলকি ওর বাবা মার বিষয়ে দুটো খারাপ কথা বলে দিয়েছি। কিন্তু আমি সবার সামনে ফুলকিকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছিলাম শালিনী, এটা ভুললে চলবে না। কি পালিত শালিনী, পালিত সন্তান হোক যাই হোক, এত বছর ফুলকির বাবা মা তোকে পালন করেছে। ওর বাবার কথা আমি বাদও দিচ্ছি, কিন্তু ফুলকির মা আন্টি ফুলকিকে যথেষ্ট আগলেই রেখেছে। সব থেকে বড় কথা হচ্ছে আজকে ফুলকিকে আমার মা এই বাড়িতে এনেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।